সো হ্যালো গাইস, চলে আসলাম আমাদের আইভরি ক্যাটেল ফার্মে। তো আজকে আপনাদের আমাদের ফার্মের আশেপাশে ঘুরে দেখাবো এবং ফার্মে কিছু কাজ চলছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখে আসি। এখানে আমাদের ফার্মের অফিস বানানো হচ্ছে। আগে কাস্টমাররা আসলে বসার তেমন ব্যবস্থা ছিল না, সো সব দিক বিবেচনা করে আমরা একটি অফিস করার সিদ্ধান্ত নেই। তো মোটামুটি কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর ফার্মের অবস্থা একটু মেসি হয়ে আছে কারণ সবগুলো অগুছানো। তো কোয়ারেন্টাইন শেডটা আমরা চাচ্ছি একটু বড় করতে, সো এটারও কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এক সপ্তাহের মধ্যেই সবগুলো কাজই কমপ্লিট হয়ে যাবে। দেন আপনাদের আরও একটা ভিডিও দেওয়ার ট্রাই করব, সেখানে দেখাবো সবগুলো। আমাদের ফার্মের নতুন এডিশন হিসেবে এই হাঁসের প্রজেক্টটা শুরু করলাম। আসলে প্রজেক্ট বললে ভুল হবে, এগুলো এভাবেই সৌন্দর্যের জন্য আনা হয়েছে মেইনলি। ভেড়ার পালটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। ফিমেল ভেড়াটা নেক্সট মান্থ হোপফুলি ডেলিভারি দিবে, আর আমরা ঘর রিজার্ভ করে রাখছি গরুর জন্য নেক্সট ইয়ার। আর রিজার্ভ করে না রাখলে হয় কি, বর্ষাকালে এগুলো পাওয়া যায় না। ফার্মে আসার পরে এই গরুগুলোর জন্য মন খারাপ হয়ে গেল, কারণ নতুন লটের 8টা গরুর মধ্যে 3টার খুরা রোগ হয়েছে। আর এই খুরা রোগ একটার হলে সবগুলো হওয়ার চান্স থাকে, কারণ এটা ছোঁয়াচে রোগ। আর মূলত খুরা রোগ এরকম একটা রোগ যেটার কারণে গরু মারা যায় না, তবে গরুগুলার অনেক টেক কেয়ার নেওয়ার প্রয়োজন হয়, আর গরু গেইন নিতে অনেক স্লো গেইন নেওয়ার সময়। এখন দেখতে পাচ্ছেন আমাদের আগের গরুগুলো, যেগুলো কিনা হয়েছিল 2024 সালে, এগুলো একটু আলাদা রাখা হয়েছে কারণ খুরা রোগটা ছোঁয়াচে। দোয়া করবেন যাতে এগুলো হোপফুলি ভালো থাকে। মাশাআল্লাহ, আমাদের বোনা ঘাসগুলো খুবই ভালো হয়েছে, আর এগুলোর কোয়ালিটি খুবই ভালো, যেগুলো আমরা আমাদের নতুন জায়গায় চাষ করছি। এই ঘাসটার ব্রিডের নাম হচ্ছে জারা ঘাস। চলুন ঘাস ক্ষেতটা দেখে আসি। চলে এলাম আমাদের ঘাস খেতে। এখানে আমরা মূলত ঘাস চাষ করে থাকি। বর্ষাকালেও হাইল্যান্ড হওয়ার কারণে এখানে ঘাস চাষ করা যায়। আসলে গরু কিনা না কিনাটা তো বড় কথা না, আপনারা আসবেন, আমাদের গ্রামটা ঘুরে দেখবেন, আমাদের ফার্ম ঘুরে যাবেন। আশা করি খুবই ভালো লাগবে, পুরোটাই একটা গ্রাম্য পরিবেশে। আর আমাদের ফার্মটা ঢাকা থেকে বেশি দূরে না, ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে আসলে আপনাদের 40 থেকে 50 মিনিট সময় লাগবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ গাইস।